মমতা ব্যানার্জি এবং তার পুরো টিম কলকাতা বাঁচাও অভিযানে লেগেছে। বুধবার বেলায় দমদম কেন্দ্রের দলীয় প্রার্থী শিলভদ্র দত্তের সমর্থনে পানিহাটি ও খড়দায় প্রচারে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন হুডখোলা গাড়িতে চেপে প্রার্থী শিলভদ্র দত্ত ও অর্জুন সিংকে সঙ্গে নিয়ে রোড শো করেন দিলীপ ঘোষ। সোদপুর মধ্যমগ্রাম রোড ধরে পরিক্রমা করে সোদপুর কাঁচকল মোড় পর্যন্ত পৌঁছায় রোড শো। সেখান থেকে সোদপুর গোশালার মাঠ হয়ে খড়দার কল্যাণনগর বটতলায় এসে তিনি রোড শো শেষ করেন। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, মমতা ব্যানার্জি এবং তার পুরো টিম কলকাতা বাঁচাও অভিযানে নেমেছেন। গোটা বাংলায় তারা হেরেছেন। এখন কলকাতা, দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনার কিছু সিট বাঁচিয়ে ওনারা মুখ রক্ষা করার চেষ্টা করছেন। কিন্তু প্রধানমন্ত্রী গতকাল কলকাতায় আসার পর বিজেপি কলকাতাও জিতবে এবং দক্ষিণ 24 পরগনাও জিতবে। দিলীপ ঘোষের সংযোজন 4 জুনের আগে পর্যন্ত তৃণমূল সব আসন জিতবে, কিন্তু গণনার পর বিজেপি সব আসন জিতবে। हमारे देश में बहुत लोग काम करते करते, तपस्या करते करते भगवान हो गए हैं, उनको नहीं मालूम। वो शैतान के साथ काम करते हैं, उनको क्या मालूम है। मोदी जी को देश के लोग भगवान मानते हैं, दुनिया में मानते हैं, उनकी कर्मों से मानते हैं लोग। আমার কাছে আমার বন্ধু অর্জুন সিং আছেন। গত ইলেকশনে অভিষেক ব্যানার্জি বলেছিলেন অর্জুন সিংকে 2 লাখ ভোটে হারাবো, নাহলে রাজনীতি ছেড়ে দেবো। উনি কি অর্জুন সিংকে হারাতে পেরেছেন নাকি রাজনীতি ছেড়ে? এটাকে জিজ্ঞেস করে উত্তর নিন। মমতা ব্যানার্জি এবং তার পুরো টিম কলকাতা বাঁচাও অভিযানে লেগেছে, কারণ সারা পশ্চিমবাংলায় হেরে গেছেন। কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা কিছু সিট বাঁচিয়ে মুখ রক্ষা করার চেষ্টা করছেন, পারবেন না। প্রধানমন্ত্রী নিজে এসেছেন, কাল যা ভিড় দেখেছে লোকে, কলকাতাও জিতবো আমরা, দক্ষিণ চব্বিশ পরগনাও জিতবো। টিএমসি 4 তারিখ অব্দি সব আসন জিতবে, 4 তারিখের পরে আমরা জিতবো। মানুষ এখানে জল পাচ্ছে না, আবর্জনা ভরে রয়েছে। বৃষ্টি এলে সৌগত বাবু লুঙ্গি হাতে নিয়ে হাঁটেন কেন? এই ছবি কত বছর দেখবো? আর 6 বছর এমপি হয়ে গেল, এখনো বাঁশ নিয়ে উনি ড্রেন পরিষ্কার করবেন? এটা ড্রেন ঠিক করতে পারলেন না, কিসের জন্য এমপি? বড় দমদমের লোক এবার তাকে হারিয়ে তার প্রতিশোধ নেবে। ড্রেন খোঁচান, বাঁধ খোঁচান, যা ইচ্ছা খোঁচান, এই বাঁশ হাতে নিয়ে কতদিন ঘুরবেন? আর অভ্যেস পাল্টান। কালকে মোদিজি র্যালি থেকে যে পাথর ছোড়া, বাঁধ ভাঙানো, এটা কারা করেছে? মানে কি আপনাদের? যারা করে তারাই করেছে, নতুন কি আছে? এই ইলেকশনের পরে আর বাসও ভাঙবে না, ঢিলও পড়বে না। এত বড় কাশ্মীরকে ঠান্ডা করে দিয়েছি আমরা 40 বছর সমস্যা, আর পশ্চিমবাংলা ঠান্ডা হতে 4 তারিখ লাগবে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.